আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তো প্রায় অনেকদিন পর চেষ্টা করছিলাম গিয়ে আপনাদের জন্য খুব দ্রুত ভিডিও নিয়ে আসতে, বাট একটু ব্যস্ততার জন্য আর হয় নাই। Yeah. তো যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করবো এখন থেকে কন্টিনিউ করার জন্য। অ্যান্ড আপনারা এই আমার এই চ্যানেলটার মধ্যে কমপ্লিটলি ফ্রিতেই গিয়ে বায়োনারি ট্রেনিং এর A to Z যত যা কিছু লাগে ইনশাল্লাহ চেষ্টা করবো সবকিছুই দেওয়ার জন্য। অ্যান্ড গিয়ে যারা সম্পূর্ণ ফ্রিতে শিখতে চাইতেছেন, আপনারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো গত ক্লাসের মধ্যে আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল আমাদের সাপোর্ট লেভেল, রেজিস্ট্যান্স লেভেল কিভাবে ড্র করতে হয় অ্যান্ড এটা কিভাবে কাজ করে। তো আমি ওই ভিডিওর মধ্যে বলছিলাম যে নেক্সট আমাদের যে ভিডিওটা আসতেছে ওইটার ভিতরে আমরা মূলত আলোচনা করব কিভাবে গিয়ে ব্রেকআউট কি, ব্রেকডাউন কি, বা এই জোনগুলো কিভাবে আমরা ডিফাইন করব। ওকে, অ্যান্ড গিয়ে মোটামুটি একটু ট্রেন্ড নিয়ে একটু আলোচনা করব যদি পসিবল হয় আর কি। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমি নর্মালি গিয়ে ট্রেডিং ভিউটা ওপেন করে নিই যাতে করে আপনাদেরকে ফান্ডামেন্টালটা বুঝাতে একটু সুবিধা হয়, বা আপনারা যদি একটু নর্মালি বুঝতে পারেন। ফান্ডামেন্টালটা যখন বুঝে যাবেন তখন মার্কেটের মধ্যে নিয়ে গেলে ওইটা আরও আপনাদের কাছে ইজি মনে হইব। তো আমরা জানি যে মার্কেট যদি বারবার নিচ থেকে রিজেকশন নয়, যদি রিজেকশনটা নেয় মার্কেট বারবার নিচ থেকে, তখন এটা গিয়ে এই যে জোনটা বানাইতেছে মার্কেট, এটা গিয়ে আমার জন্য একটা সাপোর্ট লেভেল। আর যদি মার্কেট উপর থেকে যদি বারবার রিজেকশন নেই এরকম ভাবে, এটা গিয়ে আমার জন্য কি রেজিস্ট্যান্স লেভেল। আমরা জানি যে আমার S3 থেকে আমরা আপের জন্য এন্ট্রি নেব, মানে যখন আমাদের সাপোর্ট লেভেল 3 এর মধ্যে আসবে। এটা গিয়ে আমি গত ভিডিওর মধ্যে আমি এই টপিকটা নিয়ে আলোচনা করছিলাম। অ্যান্ড গিয়ে R3 বা রেজিস্ট্যান্স লেভেলের মধ্যে যখন 3 বারের মতো আসবে তখন এখান থেকে আমরা ডাউনের জন্য এন্ট্রি নেব। ওকে, ফাইন। এখন আমাদের যেটা ডিফাইন করতে হবে যে মার্কেট এরকম ভাবে তো আর সারাদিন বা 24 ঘন্টা তো আর মার্কেট এরকম ভাবে চলবে না। তো এইটার জন্য গিয়ে আপনার যে জিনিসটা প্রয়োজন হয় সর্বপ্রথম, আমি যদি আপনাকে নর্মালি বুঝাই, এটা গিয়ে আমার একটা রেজিস্ট্যান্স লেভেল আমি ধরি, অ্যান্ড এটা গিয়ে আমার একটা সাপোর্ট লেভেল। দেন মার্কেট এরকম ভাবে আসতেছে, এখান থেকে রিজেকশন নিয়ে রেজিস্ট্যান্সে গেছে, রেজিস্ট্যান্সে রিজেকশন নিয়ে মার্কেট সাপোর্ট আসছে, এরকম ভাবে যাচ্ছে, এরকম ভাবে মার্কেট চলতেছে। সারাদিন তো আর এরকম ভাবে মার্কেট চলবে না, একটা সময়ের পরে মার্কেট কি করবে, যে কোনো একদিকে যাবে। তো এটা গিয়ে যদি মার্কেট নিচের দিকে যদি ব্রেক করে, ওকে, এই যে লেভেলটা আছে লেভেলটা যদি নিচের দিকে ব্রেক করে তখন এটাকে বলে যে ব্রেক ব্রেকডাউন। ওকে, এটাকে কি বলে, ব্রেকডাউন। ওকে, ব্রেকডাউন। আর যদি মার্কেট এরকম ভাবে এখান থেকে যদি না নেই, এখান দিয়ে যদি ব্রেক না করে, যদি উপর দিয়ে ব্রেক করে মার্কেট, তখন এটা হবে যে আমার ব্রেকআপ বা ব্রেকআউট। ওকে, যেটাই বলতে পারেন আর কি, ব্রেকআউট। ওকে, এটা হবে আমার ব্রেকআউট। যদি আমার নিচের দিকে ব্রেক করে তখন ওইটা গিয়ে আমার জন্য ব্রেকডাউন। যদি উপর দিয়ে ব্রেক করে তখন ওইটা গিয়ে ব্রেকআউট রেট। দেন গিয়ে যে জিনিসটা এখন গিয়ে মাঝে মধ্যে মার্কেট আমাদেরকে ট্র্যাপ করার জন্য কিছু ক্যান্ডেল বানায়, মানে আমাদেরকে দেখায় যে এখান দিয়ে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, স্ট্রং ক্যান্ডেল, মানে এটা এটা ব্রেক হয়ে গেছে অলরেডি। তখন আমরা অন্য অন্য একটা সাইকোলজি এখানেই করতে হবে, তখন আমরা অন্য দিকের এন্ট্রি খুঁজবো। সেটা এরকম, বা এদিকে ডাউনের দিকে স্ট্রং একটা রেড ক্যান্ডেল দিয়ে মার্কেট বুঝাই দিল যেটা ব্রেকডাউন হয়ে গেছে, বাট অ্যাকচুয়ালি এটা ব্রেকডাউন বা গিয়ে আপনার ব্রেকআউট হয়েছে কিনা, এই জিনিসটা কিভাবে ডিপেন্ড, আমরা কিভাবে করবো, ডিপেন্ড করবো। এটার জন্য গিয়ে মার্কেট যদি এখানে ধরেন এখানে আছে এখন একটা গ্রিন ক্যান্ডেল এরকম ভাবে বানাইলো, তারপরও যদি তারপরের ক্যান্ডেলটা যদি সেম এরকম ভাবে একটা গ্রিন ক্যান্ডেল দেয় স্ট্রং, ডেফিনেটলি কিন্তু স্ট্রং হতে হবে। এই যে এই দুইটা এরকম ভাবে দুইটা স্ট্রং ক্যান্ডেল দিয়ে যদি মার্কেট আমার এই সাপোর্ট লেভেলটাকে ব্রেক করে, তখন এটা হবে যে আমার জন্য একটা ব্রেকআউট। সেম ভাবে যদি মার্কেট নিচের দিকেও এরকম স্ট্রং যদি দুইটা রেড ক্যান্ডেল দিয়ে যদি আমার জন্য ব্রেক করে, ওকে, এরকম স্ট্রং,
এরকম স্ট্রং যদি দুইটা ক্যান্ডেল নিচের দিক দিয়েও দেয় তখন এটা হবে আমার জন্য ব্রেকডাউন। ফাইন, ওকে। এখন যে বিষয়টা, এখন একটু মার্কেটের মধ্যে যাওয়া যাক, তাহলে হচ্ছে কি আপনারা ক্লিয়ারলি বুঝবেন। এই যে এখানে যদি আমি একটা সাপোর্ট, এখানে যদি আমি একটা রেজিস্ট্যান্স লেভেল ড্র করি, ওকে, এখান থেকে একটা হরিজন্টাল লাইন নিয়ে নিই, ওকে। এটা হচ্ছে কি আমার একটা হরিজন্টাল লাইন, ওকে। আমার কি লেভেল? রেজিস্ট্যান্স লেভেল। এখন মার্কেট রেজিস্ট্যান্সের মধ্যে যখন ব্রেক করছে, এই যে এই জায়গাটার ভিতরে যদি নর্মালি দেখেন, what the hell, আমার পিসি এমন করতেছে, যাই হোক, ওকে। এখানে যদি দেখি যে রেজিস্ট্যান্স লেভেল, মার্কেট এই লেভেলে আসতেছে, এখান থেকে রিজেকশন খেয়ে নিচে আসতেছে, আবার আবার এখানে যাইতেছে, এখান থেকে রিজেকশন নিয়ে আবার মার্কেট ডাউন আসতেছে। বাট এই জায়গাটার ভিতরে যদি দেখেন কি করলো, মার্কেট ব্রেক করলো, ব্রেক করে উপরের দিকে মুভ করলো মার্কেট। তো এটাকে বলা হচ্ছে কি আপনার মূলত, দেখেন এখানে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, ওকে ফাইন। এটাকে যদি নাও ধরি, তারপরে দেখেন একটা গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট ব্রেক করছে, ওকে। দেন দেখেন আরো একটা স্ট্রং, মোটামুটি স্ট্রং একটা গ্রিন ক্যান্ডেল মার্কেট দিছে। এই দুইটা গ্রিন ক্যান্ডেল হচ্ছে কি আমার একটা কনফার্মেশন যে এই জায়গাটা থেকে আমার মার্কেটটা হচ্ছে কি ব্রেক আউট হয়েছে, ওকে। এটা আমার একটা কনফার্মেশন। এখন যদি আমরা ব্রেক ডাউনের দেখি বা আরো কয়েকটা যদি দেখি, এই যে এদিকেও যদি দেখেন, দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়া, যেখানে যদি এই যে আমার এই লেভেলটাকে যদি এখন আমি এখানে নিয়ে যাই, দেখেন দুইটা গ্রিন ক্যান্ডেল দিয়ে এখানে ব্রেকআউট করছে মার্কেট, বা এখানেও দেখতে পারেন দুইটা গ্রিন ক্যান্ডেল, স্ট্রং গ্রিন ক্যান্ডেল দিয়ে মার্কেট এখান থেকে ব্রেক করছে, ওকে। এখন হচ্ছে কি যদি আমরা দেখি ব্রেক ডাউনটা, তো ব্রেক আউটটা দেখলাম, এখন ব্রেক ডাউনটা একটু দেখি। এটা ছিল আমার একটা সাপোর্ট লেভেল, এই জায়গাটার মধ্যে মার্কেট এই লেভেলে আসার পর পর হচ্ছে কি পেন ভাই, এটা হচ্ছে আমার একটা সাপোর্ট লেভেল। মার্কেট এখানে এসে এসে বারবার রিজেকশন খেয়ে খেয়ে উপরে যাইতেছে, বাট যখন এই যে কন্ট্রোল, ওকে, হোয়াটস রং ব্রো? ব্রো, ওকে। আচ্ছা এই জায়গাটা ছিল তাই না, এরকম ভাবে থাকুক, আর প্যারা দিব না, যাই হোক এখানে থাকবে। এটা ছিল আমার একটা সাপোর্ট লেভেল, মার্কেট এরকম ভাবে আপ ডাউন করতেছে, বা হচ্ছে এই লেভেলটা থেকে বারবার রিজেকশন নিয়ে নিয়ে মার্কেট উপরের দিকে যাইতেছে। আর যখনই ব্রেক করছে, এই যে দেখেন রেড ক্যান্ডেল দিছে, তারপর একটা স্ট্রং রেড ক্যান্ডেল দিছে, ওকে। তার মানে আমরা বুঝলাম যে স্ট্রং একটা ব্রেকআউট আর একটা ব্রেকডাউন কিভাবে হয়, এই জিনিসটা আমরা বুঝতে পারলাম। এখন আরেকটা জিনিস যদি আমরা ইম্পর্টেন্ট বুঝি, যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স বা রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এই দুইটা জিনিসের মানে কি আপনাকে ফান্ডামেন্টাল বুঝি। যেমন হচ্ছে গিয়ে ধরেন দিস ইজ মাই সাপোর্ট লেভেল, আচ্ছা আমার একটা রেজিস্ট্যান্স লেভেল বলে আমি সাপোর্ট না, দেন এটা হচ্ছে আমার সাপোর্ট, ফাইন, ওকে। তারপরে এখন একটা মার্কেট এরকম ভাবে তো চলতেছে, ওকে, এরকম ভাবে চলতেছে, এরকম ভাবে মার্কেট চলতেছে। বাট এই যে দুইটা লেভেল, এই দুইটা লেভেলকে মার্কেট তো আর সব প্রত্যেকবার রেসপেক্ট করবে না, যে কোনো একটা সময়ের পরে যে কি এই দুইটা লেভেল মার্কেট ব্রেক করবে, হয়তো ব্রেক ডাউন করবে, হয়তো ব্রেক আপ বা ব্রেক আউট, ওয়ান যে কোনো একটা তো হবেই মার্কেটের মধ্যে। তো এটার জন্য হচ্ছে কি যে জিনিসটা প্রয়োজন, ওইটা যদি আমি আপনাদেরকে নর্মালি বুঝিয়ে দিই যে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, আগে যদি এটা বুঝি রেজিস্ট্যান্স বিকাম সাপোর্ট, এটা হচ্ছে কি আমার কি রেজিস্ট্যান্স লেভেল, যেহেতু মার্কেট এখান থেকে বারবার রিজেকশন খেয়ে নিচের দিকে আসতেছে। বাট এইটাকে যদি আমি আমার, যখন এটা এই ক্যান্ডেলটা যখন এই যে রেজিস্ট্যান্স লেভেলটাকে যখন মার্কেট ব্রেক করবে, ব্রেক করার পরে রিট্রেস নেওয়ার জন্য আবার সেম এই জায়গাটার এই লেভেলটার মধ্যে আসবে মার্কেট মাস্ট, মানে হচ্ছে গিয়ে
আপনার 10-12 ভিতরে 8 থেকে 9 বারে মার্কেট আসে। এখন এই যে এই জায়গাটা থেকে মার্কেট এই জায়গাটা ব্রেক করলো আর কি, যে জায়গাটা থেকে মার্কেট ব্রেক করলো ওই জায়গার আগের জায়গাটা ছিল আমার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল। ওকে, আগে আমি এই জায়গাটার ভিতরে আসলে মার্কেট যখন এই যে এখানে আসতো তখন আমি এখান থেকে ডাউনের এন্ট্রি খুঁজতাম, বাট এখন আমি এখান থেকে আপের জন্য এন্ট্রি খুঁজবো। কারণ হচ্ছে কি এই যে পিছনের যে জায়গাটা আছে এটা হচ্ছে কি আমার রেজিস্ট্যান্স লেভেল, যখনই ব্রেক করে গেছে উপরে তখন থেকে এটা হচ্ছে কি আমার তারপরে যে লেভেলটা বানাবে এটা আমার সাপোর্ট লেভেল। এতক্ষণ কিন্তু এটা আমার রেজিস্ট্যান্স লেভেল ছিল সবটা, বাট ব্রেক করার পরে এটা হয়ে গেছে আমার এই জিনিসটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে কি আমার সাপোর্ট। ওকে, দেন এখানে যখন আসবে মার্কেট তখন এখান থেকে আসবে একবার রিট্রেস নেবে উপরে যাবে, আবার আর যদি আসে তখন এরকম ভাবে সেম আমরা এখানে S3 থেকে এন্ট্রি নেব, যেহেতু এটা আমার সাপোর্ট লেভেল দ্যাটস আমি S3 থেকে এন্ট্রি নেব। ওকে, এখন যদি আমি রেজিস্ট্যান্সটা যেটা আছে আর কি সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্স যদি বুঝাই নর্মালি, মার্কেট এরকম ভাবে নিচে আসলো। ওকে ফাইন, এটা কি আমার সাপোর্ট লেভেল, তাই না? এটা হচ্ছে আমার একটা সাপোর্ট লেভেল। এখন এই লেভেলটাকে মার্কেট ব্রেক করলো বা ব্রেক ডাউন করলো, ব্রেক ডাউন করার পরে যদি রিট্রেস নেওয়ার জন্য এখানে আসে তখন এই জিনিসটা এতক্ষণ ছিল আমার সাপোর্ট লেভেল, বাট ব্রেক করার পরে এটা হয়ে গেছে আমার, তারপরে যে জায়গাটা থাকবে এটা হয়ে যাবে আমার রেজিস্ট্যান্স লেভেল। মার্কেট এরকম ভাবে চলতে পারে, এখানে যাবে আবার নিচে আসবে। আমরা এখানে যেহেতু এটা এখন আমার জন্য একটা রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, এখান থেকে হচ্ছে আমরা R3 থেকে ইজিলি এন্ট্রি নিয়ে নেব, কিসের জন্য? ডাউনের জন্য। ফাইন, এখন যদি আমরা মার্কেটে যে বুঝাই তখন হচ্ছে এটা খুবই ইজি মনে হবে আপনাদের কাছে, বাট পেন না দিলে হইলো আর কি। মার্কেট এই যে দেখেন এই জায়গাটার ভিতরে আপ। ওকে, ওকে এই জায়গাটার মধ্যে দেখেন এটা হচ্ছে কি আমার কি লেভেল? সাপোর্ট লেভেল। ওকে, সাপোর্টে আসতেছে মার্কেট উপরে যাইতেছে, সাপোর্টে আসতেছে রিজেকশন নিতেছে উপরে যাইতেছে, সাপোর্টের কাছে আসতেছে রিজেকশন নিয়ে উপরে যাচ্ছে, সাপোর্ট আসতেছে উপরে, সাপোর্ট আসতেছে উপরে, বাট যখনই ব্রেক করছে তারপর আবার ওই লেভেলটার ভিতরে গেছে। এখন কিন্তু এই যে এই জায়গাটা থেকে এখান থেকে বাকি এই জায়গাটা কিন্তু এখন আমার জন্য কি না সাপোর্ট না, তবে এটা আমার জন্য কি হয়ে গেছে? রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। ব্রেক করার পরে আবার এখানে রিট্রেস নিতে আসছে, দেন নিচে আসছে আবার এই লেভেলের ভিতরে গেছে, এখান থেকে আবার নিচে আসছে, কারণ রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট রিজেকশন নিয়ে ডাউনে আসে। ওকে, তো আমরা হচ্ছে গিয়ে যখন এই ধরনের সিচুয়েশনগুলো ঘটবে এটা হচ্ছে গিয়ে আমার R1 R2 R3। ওকে, গ্রিন ক্যান্ডেল দেওয়া আমার রেজিস্ট্যান্স লেভেল টাচ করছে মার্কেট, নেক্সট ক্যান্ডেল রেড, এই যে রেড ক্যান্ডেল। ওকে, মানে শিওর শট, আমরা একটা কনফার্ম শিওর শট পাইতেছি যে এই যে এরকম জায়গাগুলোর ভিতরে। ওকে, তারপরে যদি আরো কিছু দেখাই, মার্কেট তো ফেরা দিচ্ছে, এটা হচ্ছে কি ঝামেলা আর কি, খুবই নর্মাল বিষয়, খুবই নর্মাল। যখন বুঝবেন তখন এই বিষয়গুলো খুব ইজি মনে হবে। এই যে দেখেন মার্কেট ওই টাইম ওই জায়গা পর্যন্ত গিয়ে একটি মার্কেট হচ্ছে এরকম ভাবে চলে। আপনারা একটু কষ্ট করে প্র্যাকটিস করে নিন। জানি না আমার নেট প্রবলেম নাকি পিসিতে প্রবলেম, প্রচুর পরিমাণে পেন দিচ্ছে। ওকে, আমরা কি কি জানলাম যে ব্রেকআউট কি আর হচ্ছে গিয়ে ব্রেকডাউনটা কি। এই জিনিসগুলো হচ্ছে গিয়ে মানুষ অনেক লং লং ভিডিও বানায়, আমি বুঝি না ভাই ওরা অ্যাকচুয়ালি কি বোঝায় এত লং ভিডিওর ভিতরে। ওকে, খুবই সিম্পল বিষয়, যখন আমার সাপোর্ট লেভেলকে ব্রেক করবে মার্কেট তখন এটা হচ্ছে গিয়ে আমার জন্য ব্রেকডাউন, যদি আমার রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে মার্কেট তখন এটা হচ্ছে আমার জন্য ব্রেকআউট। গ্রেট, তারপরে বিষয়টা যেটা এটা হচ্ছে গিয়ে মার্কেট যখন সাপোর্ট লেভেলকে ব্রেক করে নিচে যাবে তারপর আবার রিট্রেস নেওয়ার জন্য আসবে, রিট্রেসের জোন থেকে সাপোর্টটা আমার রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। তখন সেমভাবে যখন রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করবে তারপর যখন রিট্রেস নিতে আসবে
তখন হচ্ছে কি রেজিস্ট্যান্স লেভেলটা আমার সাপোর্ট হিসেবে কাজ করবে। খুবই নরমাল একটা জিনিস। ওকে, এখন যদি আমি আপনাদেরকে নরমালি এইটা নিয়ে একটু কথা বলি, ট্রেন্ড। হোয়াট ইজ ট্রেন্ড? আমাদের ট্রেন্ড বোঝার হচ্ছে কি খুবই ইম্পর্টেন্ট। এটা আমাদেরকে বুঝতে হবে ট্রেন্ড কিভাবে কাজ করে, ট্রেন্ড কি। ধরুন এটা হচ্ছে গিয়ে মার্কেটের কি লেভেল। ওকে, মার্কেটের কি লেভেল কি, মানে যেখান থেকে মার্কেট স্টার্ট হয় বা ওপেন হয়। ওকে, এটা হচ্ছে গিয়ে আমার মার্কেটের কি লেভেল। এখান থেকে ওপেন হওয়ার পরে মার্কেট নিচে যদি আসে এরকম ভাবে, তখন এটা হচ্ছে কি আমার কি ডাউন ট্রেন্ড। যেহেতু নিচের দিকে আসতেছে, দ্যাটস ওয়াই এটা ডাউন ট্রেন্ড। যদি মার্কেট এখান থেকে ওপেন হয়ে যদি এরকম ভাবে উপরে যায়, তখন এটা হচ্ছে কি আমার জন্য আপ ট্রেন্ড। মার্কেট এটা হচ্ছে কি আমার জন্য আপ ট্রেন্ড, এটা ছিল আমার ডাউন ট্রেন্ড, এটা ছিল আমার আপ ট্রেন্ড। খুবই নর্মাল বিষয়, বাট আমরা কিভাবে বুঝবো? ওকে, যদি আমরা একটু নর্মালি মার্কেটের ভিতরে আসি, দেখেন এখান থেকে মার্কেট টোটাল নিচের দিকে আসছে। এগুলো হচ্ছে কি আপনার লোয়ার হাই বা যারা এসএমসি নিয়ে ট্রেড করেন বা হচ্ছে কি আপনার স্মার্ট মানি কনসেপ্ট ওরা বলতে পারবে এগুলা। ঠিক আপনার ব্রেক অফ স্ট্রাকচার, তারপরে চেঞ্জ অফ ক্যারেক্টার, এগুলো বানাতে মার্কেট এই পর্যন্ত আসছে। ওকে, দেন এই জায়গাটার ভিতরে এসে মার্কেট চোখ ক্রিয়েট করে ফেলছে বা হচ্ছে কি চেঞ্জ অফ ক্যারেক্টার, হচ্ছে কি মার্কেট এখান থেকে এই পর্যন্ত আসলো ডাউন ট্রেন্ড হিসেবে। দেন এই যে এটা কি ছিল আমার, এটা ছিল হচ্ছে কি আমার লোয়ার হাই। ওকে, এটাকে যখন যখন এদিক দিয়ে যেতে যেতে যখন এই লেভেলটাকে মার্কেট উপরে ব্রেক করে নিছে, তখন এটা হয়ে গেছে আমার জন্য চেঞ্জ অফ ক্যারেক্টার। মানে এতক্ষণ ডাউন ট্রেন্ড ছিল, এখন এই যে আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে। এটা নিয়ে আমি ডিটেলস একটা ভিডিও নিয়ে আসবো, এরকম ভাবে বললে অবশ্যই আপনারা বুঝবেন না। যে এখান থেকে এই পর্যন্ত আসছে, এটা ছিল আমার জন্য ডাউন ট্রেন্ড, এখান থেকে উপরের দিকে যাইতেছে, এটা হচ্ছে আপ ট্রেন্ড। খুবই নর্মাল বিষয়। ওকে, এই যে এখান থেকে এই যেতটুকু পর্যন্ত উপর আসছে, তার মানে এখান থেকে এই পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করছে। দেন এখান থেকে মার্কেট এরকম ভাবে নিচে আসছে, ডাউন ট্রেন্ড মার্কেট কন্টিনিউ করলো। দেন এখান থেকে আবার উপরে গেছে, কিন্তু মার্কেট কি করলো, আপ ট্রেন্ড কন্টিনিউ করলো। ওকে, এখন ট্রেন্ড বুঝলাম, প্লাস হচ্ছে গিয়ে অনেকগুলো জিনিস কিন্তু আজকের ভিডিওর ভিতরে বুঝলাম বা আজকের ক্লাসটার ভিতরে। আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে বুঝিয়ে দিই, যে যখন মার্কেট ট্রেন্ড হিসেবে চলবে, তখন আমরা কিভাবে সাপোর্ট আর রেজিস্ট্যান্স লেভেলটা আমরা ড্র করব। ওকে, ট্রেন্ড হিসেবে এই যে মার্কেট ট্রেন্ড হিসেবে চলতেছি, মার্কেট যে 24 ঘন্টা এরকমভাবে উপর নিচ সোজা হয়ে চলবে, স্ট্রেট চলবে, সাইডওয়েজ হবে মার্কেটের মধ্যে, এরকমটা কিন্তু না। মার্কেট কিন্তু এরকম ট্রেন্ড হয়েও চলে, বাট এরকম ট্রেন্ডের মধ্যে আমরা কিভাবে এন্ট্রি নিব। ওকে, আমরা যদি নর্মালি সর্বপ্রথম এটা বুঝি, ফান্ডামেন্টাল বুঝি, তখন ক্লিয়ার হবে। মার্কেট এরকম ভাবে, আমি আপ ট্রেন্ডটা দিয়ে বলতেছি ফার্স্টে, এরকম ভাবে চলতেছে। ওকে, চলতেছে, তখন হচ্ছে আমরা কি ইউজ করব, ট্রেন লাইন এরকম ভাবে লম্বা একটা ট্রেন লাইন আমরা ড্র করে দেব। যদি মার্কেট আপ ট্রেন্ড হয়, ওকে, মার্কেট আপ ট্রেন্ড, এখানে আমাদের কি প্রয়োজন, সাপোর্ট প্রয়োজন। তবে যখন মার্কেট থাকতো আর কি সাইডওয়েজ, তখন কিন্তু আমরা S3 বা হচ্ছে আপনার R3 থেকে এন্ট্রি নিতাম, এই যে এরকম ভাবে সোজা স্ট্রেট যেগুলো থাকতো আর কি। তখন এই যে কিছুক্ষণ আগে যেটা বুঝাইলাম, এই জায়গাটার ভিতরে কিন্তু একটু ভিন্ন। লাইক কেমন, এখানে আমাদের হচ্ছে গিয়ে এটা যদি আমি S1 ধরি, এটা হচ্ছে আমার S2, এটা হচ্ছে S3, এটা হচ্ছে S4। এই এরকম ট্রেন্ডি মার্কেটের ভিতরে আমরা S4 থেকে এন্ট্রি নেব। S4 থেকে আপের জন্য এন্ট্রি নিব। তবে এগুলা আমরা জাস্ট অ্যাভয়েড করবো, কারণ হচ্ছে গিয়ে কি মার্কেট যে কোনো সময় এখান থেকে ব্রেক করে ডাউন নিচে আসতে পারতে পারে। ওকে, যদি তিনটা যদি কনফার্মেশন হয়, তাহলে 4 নম্বরের সময় আমরা একটা এন্ট্রি নিয়ে নেব। তারপর হচ্ছে কি যখন মার্কেট ডাউন ট্রেন্ড থাকবে, মার্কেট এরকম ভাবে নিচে আসতেছে, এরকম ভাবে, দেন হচ্ছে এখানে আমরা একটা কি কি ড্র করবো, ট্রেন লাইন এরকম ভাবে। ওকে, ট্রেন লাইন আমরা ড্র করবো, তাইলে এটা হচ্ছে কি আমার R1, হচ্ছে আমার R2, আমার R3, হচ্ছে আমার R4। যখন R4 এর ভিতরে আসবে, তখন আমরা কিসের জন্য এন্ট্রি নেব, ডাউনের জন্য। ওকে, নর্মাল নর্মাল বিষয়। মার্কেটের ভিতরে যাওয়া যাক, মার্কেটে গিয়ে যদি একটু দেখি, এটা কি আমার ডাউন ট্রেন। ওকে, এখানে একটু ড্র করি, একটা ট্রেন লাইন নিয়ে আসি, এটা ট্রেন লাইন।
আপনাকে ড্র করতেই হবে, ট্রেডিং করতে হলে ড্র করতেই হবে মাস। আমি বুঝতেছি না, আমার মাউসের প্রবলেম নাকি পিসির প্রবলেম নাকি নেটের প্রবলেম। যাই হোক, ধৈর্য ধরা প্রয়োজন। এখান থেকে হচ্ছে কি আমার চোখ ক্রিয়েট করছে মার্কেট। এখান থেকে এরকম ভাবে যদি আমরা ড্র করি, এইরকম ভাবে, এটা হচ্ছে কি আমার R1, যেহেতু ডাউন ট্রেন্ড আমরা রেজিস্ট্যান্স থেকে নেব, নট সাপোর্ট থেকে। সাপোর্ট থেকে নিলে একটু রিস্ক হয়ে যায়, রেজিস্ট্যান্স থেকে যদি নেই তাহলে এটা হচ্ছে আমার জন্য বেটার ভাবে একটু কাজ করবে। তো এখান থেকে হচ্ছে গিয়ে আমরা ট্রেন্ড কন্টিনিউ করতে, একটা ট্রেন্ড এখান থেকে কন্টিনিউ করতেছে। এখান থেকে মার্কেট ডাউন আসলো, উপরে গেল R1, R2, আবার ডাউন আসলো, আবার উপরে গেল R3, আবার ডাউন আসলো, আবার এই লেভেলটা পর্যন্ত গেছে। কারেক্ট, ওকে। দেন এখান থেকে যদি আমরা ডাউন এন্ট্রি নিতাম, আমরা কিন্তু এখানে স্ট্রং একটা রেড ক্যান্ডেল পাই, নাকি একটা শিওর শট পাইতেছি। ওকে, আমরা নিব কোথা থেকে? 4 থেকে। 1 2 3 4। যখন 4 এর ভিতরে আসছে তখন কিন্তু আমরা একটা স্ট্রং ক্যান্ডেল পাইতেছি এখানে রেড। জাস্ট আমাদের থাকতে হবে কি পেশেন্ট, ধৈর্য থাকতে হবে। তারপরে যে বিষয়টা, এটা যদি একটু নিয়ে কথা বলি, ট্রেন লাইনের ভিতরে যাই, ট্রেন লাইন ড্র করে নিই। ওকে, তো এটা আপ ট্রেন্ডের ভিতরে আমরা কই থেকে এন্ট্রি নেব? যখন হচ্ছে আমার S4 এর মধ্যে আসবে মার্কেট, তখন। এটা হচ্ছে আমার 1, এখান থেকে আপ ট্রেন্ড কন্টিনিউ করা শুরু করতেছি। 1 2 3 4। সাপোর্ট থেকে আমরা কিসের জন্য এন্ট্রি নেই? আপের জন্য। দেখেন মার্কেট উপরে গেল, দেন আবার এই লেভেলটার মধ্যে আসছে, হচ্ছে আমার S2, এটা ছিল আমার সাপোর্ট 1, এটা হচ্ছে আমার সাপোর্ট 2। দেন আবার উপরে গেল, আবার এই লেভেল আসছে, তাহলে এটা কি হইল আমার জন্য? সাপোর্ট 3। তারপর আবার গেল, আবার নিচে আসলে এটা হচ্ছে কি সাপোর্ট 4। ওকে, দেন এখান থেকে মার্কেট আবার আপ ট্রেন্ড কন্টিনিউ করতেছে, বাট আমাদের ক্যান্ডেল ছিল ট্রেড করার জন্য এটা। এখানে আমরা হচ্ছে কি স্ট্রং একটা বাইং ক্যান্ডেল আমরা মার্কেটের ভিতরে পাইতেছি, খুবই নর্মাল লজিক। ওকে, তো যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে কি, যখন আমরা সাইডওয়েজ মার্কেটের ভিতরে ট্রেড করবো, মানে এই যে সমান সমান ভাবে এরকম সোজা ভাবে চলতেছে, আমি একটা হরিজন্টাল লাইন দিয়ে বুঝিয়ে দিই। ওকে, লাইক এটা হচ্ছে কি আমার সরি, ওকে, এটা আমার সাপোর্ট, এটা আমার রেজিস্ট্যান্স। যখন এরকম সোজা ভাবে চলবে মার্কেট, তখন আমরা S3 থেকে আপের জন্য এন্ট্রি নেব। যখন মার্কেট উপরে থাকবে, রেজিস্ট্যান্সের মধ্যে থাকবে, তখন আমরা R3 থেকে ডাউনের জন্য এন্ট্রি নেব। যখন এরকম ট্রেন্ডি মার্কেট থাকবে, ডাউন ট্রেন্ড বা আপ ট্রেন্ড, ওকে, আপ ট্রেন্ড হইলে আমরা হচ্ছে কি সাপোর্ট 4 থেকে এন্ট্রি নেব। যদি আপ ট্রেন্ড হয় মার্কেট তাহলে সাপোর্ট 4 থেকে এন্ট্রি নেব, আর যদি ডাউন ট্রেন্ড হয় তখন হচ্ছে কি রেজিস্ট্যান্স 4 থেকে আমরা এন্ট্রি নিয়ে নেব। রেজিস্ট্যান্স 1 2 3 এগুলো যদি ক্লিয়ার না বোঝেন, তো গত ভিডিওর ভিতরে আমি হচ্ছে কি সাপোর্ট আর রেজিস্ট্যান্স নিয়ে ফুল আলোচনা করছিলাম, তো আপনারা চাইলে আমার ওই ভিডিওটা চেক করতে পারেন। দেন হচ্ছে গিয়ে ভিডিওটা দেখেন, তখন নর্মালি সবগুলা জিনিস আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মার্কেট কিভাবে চলে, মার্কেটের ভিতরে সাপোর্ট রেজিস্ট্যান্স কিভাবে ড্র করতে হয়। ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে তো এই ভিডিওর ভিতরে আলোচনা করলাম, তবে আগে সাপোর্ট রেজিস্ট্যান্সের ক্লাসটা যদি দেখেন তখন এটা আপনাদের কাছে খুবই ইজি মনে হবে। তো আপনারা হচ্ছে কি যারা যারা নতুন আছেন, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যদি আপনারা ট্রেডার হইতে চান বা ট্রেডিংটা ফ্রিতে শিখতে চান। আর হচ্ছে কি যারা আমাদের বাইনারি গ্রুপের সিগন্যালগুলো আপনারা যারা ফলো করতে চান, আমার ভিডিওর ডিসক্রিপশনের ভিতরে কিন্তু আমার গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সম্পূর্ণ ফ্রিতে জয়েন করতে পারেন। আমি এখানে লাইভের মাধ্যমে এন্ট্রি দিই, আপনারা চাইলে এখানেও জয়েন করতে পারেন। ওকে।